আর আপনি কানতে কানতে এক কাপড়ে পালাবেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা বললেন যে শুভেন্দু অধিকারী তোমার অগ্নি পরীক্ষা, যে কোনো শক্তি তার হাতে পুলিশ থাকুক, অস্ত্র থাকুক, বেশি শক্তি থাকুক, জিহাদি থাকুক, জঙ্গি থাকুক, মিথ্যা মামলা দেওয়ার অধিকার থাকুক, তাকে মাথা নত করতে হবে। এরপরেও আপনারা জাগবেন না। 500 টাকা, 1000 টাকা, আরে আমরা এলে 5000 দিয়ে দেব, কি আছে? এক আপনারা হন জিহাদিদের হাত থেকে, পুলিশের অত্যাচারের হাত থেকে, আর এই তোষণবাদ সরকারের হাত থেকে আপনাদের মুক্তি আমরা দেব দেব দেব। আবার বাজেটে হয়তো 500 বাড়াবে। আপনি বলবেন গ্যারান্টি দিয়ে যে আমরা হিন্দু সরকার ডবল দেব, বাড়িতে বাড়িতে চাকরি দেব। 1,20,000 বাড়ি হয় না, 3 লাখের বাড়ি করে দেব। যে 1,20,000 পাচ্ছেন তাকে 1,80,000 দেব আরো, আর যে পাননি তাকে 3 লাখের বাড়ি, শৌচালয়, সৌর আলো, নলে জল দেব। কিন্তু সর্বোপরি এটাও বলেন আমাদের রাজ্যের সরকার, কি বলেন? ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকে বিরোধী দলনেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তিনি বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। তাই আজকে যে লড়াই ওপার বাংলা করছে না, অস্তিত্ব রক্ষার লড়াই, টিকে থাকার লড়াই নয়। একইভাবে আমাদেরও আগামী দিনে এই যোগেন মন্ডলদের মতো কিছু বিশ্বাসঘাতক জালি হিন্দু, মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু, তারা আজকে যোগেন মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে विपन्न करते चाय। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়িতে। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। ভাগ হিন্দুকে এক করেছিলাম। হিন্দু নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 হিন্দু নায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম 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 হিন্দু নায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম 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 হিন্দু নায়ক শুভেন্দু অধিকারী মাতা কি জয়, भारत माता की जय, हर हर महादेव, 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 हर हर महादेव। बांग्ला निर्मणि शुभेन्दु अधिकारी स्वागतम 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 बांग्ला निर्मणि शुभेन्दु अधिकारी स्वागतम स्वागतम स्वागतम। और शुभेन्दु अधिकारी के स्वामी प्रणबानंदेर प्रतिकृति और श्री रामचंद्रेर प्रतिकृति दिए सम्बर्धित करबेन गायन महाशय। गुरु महाराज प्रणबानंद स्वामी प्रतिकृति दिए बरण कर निच्छेन सुरजित गायन महाशय। प्रदीप्तानंद स्वामी के बरण करार सभापति तिनी मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्रेर प्रतिकृति दिए बरण कर निलेन। এটা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী ও প্রদীপ্তানন্দ মহারাজকে দিচ্ছেন, কারণ এই দুই নেতাই আমাদের আগামী হিন্দুদের কুলের ঠিকানা দিতে পারেন। সেই কুলের ঠিকানা যারা দিতে পারেন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। भारत माता की, भारत माता की। दुनियार हिंदू
দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনী আপামর জনগণ এই এলাকার, আমি জানি অনেক প্রতিবন্ধকতা এখানে আছে। এখানে গেরুয়া রং, এখানে বন্দে মাতরম শব্দ, জয় শ্রীরামের ধ্বনি, হরে কৃষ্ণ মন্ত্র, সনাতন শব্দ, হিন্দু শব্দ, এগুলো এখানে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়। আপনারা একটা কঠিন অবস্থার মধ্যে আছেন। আমি বলছি ভাই, আমার থেকে বেশি কেউ জানে না। তা আমি আপনাকে বলি, তার মধ্যেও আপনারা বেরোতে শুরু করেছেন। শুরুটা খারাপ নয়। মর্নিং শোজ দ্য ডে, এটা তো সবে ভোর, এখনো সকাল হয়নি। আমরা যা করার করব। এই রকম জঙ্গল রাজ, জিহাদিদের রাজ, পুলিশ আর সরকার মিলেমিশে হিন্দুদের উপরে আক্রমণ উত্তরপ্রদেশেও ছিল, আসামেও ছিল। আজকে দুটো রাজ্যে এগুলো অতীত হয়েছে। আমরাও এখানে যা করার করব। আপনাদেরও কিছু কিছু কাজ আছে, সেগুলো আপনাদেরও করতে হবে। আমি সুকেন ভাই সহ, নীতিশ দা সহ, যারা অনেক প্রতিকূলতার মধ্যে এই ব্যবস্থাপনা করেছেন, আমাদের এনেছেন, আপনাদের কাছে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন, যজ্ঞ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে, সনাতনী ঐক্যের পক্ষে গর্জন হয়েছে, মৃদঙ্গ খঞ্জনি বেজেছে। একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন, তার জন্য আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এই রাজ্যে আমরা যারা রাজনৈতিক কর্মী পরে, আগে সনাতন হিন্দু পরিবারের সদস্য, ভারত মাতার সন্তান বলে দাবি করি। আমরাও যেমন নেমেছি, 4-5টা দপ্তরের বড় মন্ত্রী ছিলাম, কেউ তাড়ায়নি, হাত পা ধরেছিল, কিন্তু শুধু অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণের জন্য ফেলে দিয়ে আপনাদের সঙ্গে এসেছি। নরেন্দ্র মোদীজির প্ল্যাটফর্মে যোগদান করেছি। আজকে আমাদের সাথে এই রাজ্যের বহু মঠ ও মিশন, রাষ্ট্রবাদী সংগঠনের আধ্যাত্মিক ধারায় যারা প্রবাহিত করেছেন নিজের জীবনকে, তারাও আজকে প্রকাশ্যে আস্তে আস্তে নামতে শুরু করেছেন। আর এই চেতনা জাগ্রত করার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সমানে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই কেউ ডাকছেন পৌঁছে যাচ্ছেন, মাননীয় প্রদীপ্তানন্দ মহারাজজি, কার্তিক মহারাজ, যাকে ভারত সরকার এই সুসন্তানকে, এই সন্ন্যাসীকে, এই হিন্দুদের চোখের মণিকে পদ্মশ্রীতে পুরস্কৃত করার তালিকায় স্বীকৃতি দিয়েছেন, তাকে প্রণাম জানাই। অনেক মহারাজরা এসেছেন। মাদারীপুর, যেখানে স্বামী প্রণবানন্দের জন্মস্থান, প্রণব মঠ, সেখানকার মহারাজ এসেছেন। আমাদের মধ্যে শান্তনু সিনহা রয়েছেন, নিষ্ঠার সঙ্গে
প্রয়াত পূজ্যপাত তপন ঘোষের আদর্শকে ধরে রেখেছেন। আমাদের মধ্যে আমাদের সুভাষ দা এসেছেন, অন্যান্য সম্মানিত মঞ্চ। সূর্য ডুবে গেছে, বেশি কথা বলবো না। আমি আপনাদেরকে কয়েকটা কথা আর কয়েকটা পরিসংখ্যান দেব। ওপার বাংলা পার্টিশন করলো কংগ্রেস, বিভীষিকাময় পার্টিশন। তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ হিন্দু কত ছিল? 33%। 71-এ দেশ ভাগ হলো, পাকিস্তান দুভাগ হলো, হিন্দু কত ছিল? 22%। আজকে কত? 7%। এপার বাংলা 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আইনসভাতে লড়ে 58 জন হিন্দু এমএলএ সমর্থন নিয়ে ভারত ভুক্তি করলেন আমাদের। আমরা কত ছিলাম? 47-এর 15ই আগস্টের পরে 51-র প্রথম সেন্সাসে 85%। আজকে আমরা বলি আমরা 70, আর ফিরাদ হাকিম বলে আমরা 33। মানে আমরা এখানেও 85 থেকে নেমে 67-তে পৌঁছে গেছি। তাই আজকে যে লড়াই ওপার বাংলা করছে না, অস্তিত্ব রক্ষার লড়াই, টিকে থাকার লড়াই নয়। একইভাবে আমাদেরও আগামী দিনে এই যোগেন মন্ডলদের মতো কিছু বিশ্বাসঘাতক জালি হিন্দু, মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু, তারা আজকে যোগেন মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চায়। আমরা ধর্ম নিরপেক্ষ বলে একটা শব্দ চাষ করেছি। বিশেষ করে কান্তি গাঙ্গুলিরা এটাতে খুব স্বচ্ছন্দ ফিল করেন। সেকুলারিজম এটাও বলেন আমাদের রাজ্যের সরকার। কি বলেন? ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকে বিরোধী দলনেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তিনি বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার হয় না, করতে দেয় না। আজকে একটু আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আমি প্রথমেই সকালে পেয়েছি 7টায়। সনাতনীরা ভরসা করতে শুরু করেছেন আমাদেরকে। প্রথমেই যা হন পাঠিয়ে দেন, পরে পরে আরো সবাই পায়। আমি একটু দেরি করে পোস্ট করেছি, দুটো ছবি দিয়েছি। ওপার বাংলার চট্টগ্রামে হাটহাজারীতে সরস্বতী মণ্ডপে কাল রাত্রে আগুন দিয়ে বিদ্যার দেবীকে আমরা পুস্তক রেখে পুজো করি। এই পুস্তকগুলো পড়াচ্ছে জেহাদিরা। আর ঠিক এপার বাংলায় এই জেলারই বিষ্ণুপুরে মা সরস্বতীর শাড়িটা খুলে নিয়ে গিয়ে মাকে বিবস্ত্র করে মায়ের গোটা শরীরে কামড় আর আঁচড় দিয়েছে জেহাদিরা। এরপরেও আপনারা জাগবেন না? 500 টাকা, 1000 টাকা, আরে আমরা এলে 5000 দিয়ে দেব, কি আছে? গীতাটা উল্টে দেখেছেন? ধর্ম রক্ষতি রক্ষিত। ভয় আসেননি? 1,20,000 বাড়ি বানানোই বাড়িগুলো। জাভেদ মুন্সি কাশ্মীর থেকে আরডিএক্স তৈরি করার জঙ্গি থাকে এই জেলার ক্যানিং এ, তাকে ধরে নিয়ে যায় কাশ্মীরের পুলিশ এসে। সাত শেখ বাংলাদেশ থেকে আনসারুল বাংলা জিহাদি জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে
হাজেরি মাদ্রাসা খুলে 1.5 বছর থাকে, এপিক কার্ড ভিডিও করে দেয়, 1.5 বছরে 2 বার ভোট তৃণমূলকে দিয়ে দিয়েছে। সাত শেখ 1,20,000-তে বাড়ি হয় না, তবুও বাড়ি বানাচ্ছেন তো। এই সাত শেখরা আসবে জল দিয়ে, গোসাবা পেরিয়ে, সাগর পেরিয়ে এখানে আসবে তারা, আপনাদের বাড়িগুলো দখল করবে। এই যে দোতলা বাড়ি, 3তলা বাড়ি এসব সাজাচ্ছেন না, এগুলো সব ওরা ভোগ করবে। আর আপনি কাঁদতে কাঁদতে এক কাপড়ে পালাবেন। আমার মা তদানীন্তন শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী, 1960 সালে বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচার্য, বরিশাল, 10 বিঘা জমি, শিবালয় মন্দির, পাকা বাড়ি, বর্ধিষ্ণু পরিবার, এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এপারে এসে উনার পিতৃদেব চন্দননগরের জুট মিলে ম্যানেজারির কাজ করে তার ছেলে মেয়েদের মানুষ করেছে। বাবা বাগেশ্বর ধাম বলছেন, যাবেন কোথায়? ইসলামীদের জন্য 55-56টা দেশ আছে, ইসলামিক কান্ট্রি। ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে, এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে। শ্রীলঙ্কা থেকে মায়ানমার, অনেক দেশ আছে। আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? নয় ধর্ম পরিবর্তন, নয় সামনে গঙ্গা সাগরে ডুব দেওয়া, নিজের জীবনকে ধর্ম রক্ষার জন্য বিসর্জন দেওয়া। 5ই আগস্টের পরে, আগেও হয়েছে, 5ই আগস্টের পরে বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে, হাজার হাজার হিন্দুর চাকরি কেড়েছে, প্রতিদিন খুন করেছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে গেছে, এবং রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে এফিডেভিট করে নাম বদলে নতুন নাম নিতে হয়েছে শেখ শফিউল্লাহ। কবে জাগবেন বন্ধু? ভয় তো সিটিয়ে আছেন। দক্ষিণ 24 পরগনায় ভয় সিটিয়ে আছেন হিন্দুরা। কবে জাগবেন? এক হলে কি হয় জানেন? আমি শুধুমাত্র রাষ্ট্রবাদ করার জন্য, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে গেলাম, সব ফেলে ছেড়ে একজন সাধারণ নাগরিক হিসেবে। 18ই জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি আমার এলাকায় গিয়ে বললেন, এটা আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। প্রথম তিনি বললেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা বললেন যে শুভেন্দু অধিকারী, তোমার অগ্নি পরীক্ষা, তোমাকে ওখানেই দাঁড়াতে হবে। 26% মুসলিম, 64,000 মুসলমান ভোট, একটাও পাবো না আমি জানি। উনি শুরু করবেন 64,000 দিয়ে, আমি শুরু করব 0 দিয়ে। আমি জানি। তো স্বামীজি একটা কথা শিখিয়ে গেছেন, জীবনে ঝুঁকি নিতে হয়। ঝুঁকি নিলে নয় তুমি জিতবে, নয় তুমি অনেক কিছু শিখবে। আমিও স্বামীজির শিষ্য হিসেবে ঝুঁকি নিলাম। আমার বাড়িতেই বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমার বাবার জ্যাঠা যদি ব্রিটিশের জেলে থাকতে পারে,
8 বছর 8 দিন নয়। আমিও ঝুঁকি নিলাম, লড়লাম। প্রথম দিন মুসলিম এলাকায় গিয়ে দেখলাম হবে না। ওদের মাথা একদম পরিষ্কার, বলছে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। বিজেপি মানে হিন্দুদের পার্টি, মাথা একদম পরিষ্কার। বাড়ি প্রতি 1 কোটি দিলেও টাকা নিয়ে নিবে। নরেন্দ্র মোদী বা বিজেপি যারা জয় শ্রীরাম বলে, বন্দে মাতরম বলে, ভারত মাতা কি জয় বলে, তাদের ভোট দেওয়া যাবে না। এই অসৎ পুরকাইতরা আছে, আমাকে বলছিল অনেক লোক ভোট দিবে মুসলিম, তাহলে বেকার, ভোটের আগেই বলে দিয়েছিলাম হইব না। উল্টো দিকে যান, এদের 1 করুন। ঘুরতে শুরু করলাম হিন্দু পাড়ায়, চা পা সরিয়ে দিলাম, বললাম হিন্দুদের অ্যাসিড টেস্ট এখানে। যিনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান, নিজ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মাথায় হিজাব লাগিয়ে, তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না। যার আমলে রামনবমীর মিছিলে পাথর পড়ে, মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপূজার বিসর্জনের ডেট বদলে দেয় যিনি, তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না। শঙ্খনাদ হলো হিন্দু গ্রামে গ্রামে। এক করলাম 64% হিন্দুকে, আমি পেলাম 1,10,000 আর মমতা ব্যানার্জি পেল 1,08,000, আমি জিতলাম। আরো 1 হলো হিন্দুরা। 24-এর নির্বাচন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী, মোদীজির প্রার্থী। 75% হিন্দু, 1 হলো 72% হিন্দু নন্দীগ্রামে। অভিজিৎ গাঙ্গুলি 8,200 ভোটে লিড। 2,000টা হলো 4 গুণ বাড়িয়ে। 1 আপনারা হন। জিহাদিদের হাত থেকে, পুলিশের অত্যাচারের হাত থেকে, আর এই তোষণবাদ সরকারের হাত থেকে আপনাদের মুক্তি আমরা দেব দেব দেব। আবার বাজেটে হয়তো 500 বাড়াবে। আপনি বলবেন গ্যারান্টি দিয়ে যে আমরা হিন্দু সরকার ডবল দেব, বাড়িতে বাড়িতে চাকরি দেব। 1 লাখ কোটির বাড়ি হয় না, 3 লাখের বাড়ি করে দেব। যে 1 লাখ কোটি পাচ্ছেন তাকে 1,80,000 দেব আরো, আর যে পাননি তাকে 3 লাখের বাড়ি, শৌচালয়, সৌর আলো, নলে জল দেব। কিন্তু সর্বোপরি ধর্ম রক্ষতি রক্ষিত। আর যদি হিন্দু তাকত দেখায় তাহলে কি হয়? সরস্বতী পূজায় যোগেশচন্দ্র কলেজে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ঘাঁটি সাবির আলী বলে পুজো হবে না। এক ছাত্রী মাতঙ্গিনীর ভূমিকা নিয়ে হাইকোর্টে চলে গেল। হাইকোর্ট বলল পুজো হবে। পুলিশ দাঁড়ালো বাইরে, বাইরে বন্দুক নিয়ে পুলিশ, আর ভিতরে বিনা হাতে মা সরস্বতী। পুজো হলো। হরিণঘাটার নগর উখড়া আলামিন মন্ডল তৃণমূলের বুথ সভাপতি লাগাবে হিন্দুরা। 100 পুলিশ দাঁড় করিয়ে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বোলপুরে হেডমাস্টার মশাই অন্য ধর্মের, বলে আমি পুজো করতে পারবো না, গেটে তালা চাবি। হিন্দুরা জুটলেন, বাজার থেকে প্রতিমা এলো, উপাচার সংগ্রহ হলো, পুরোহিত এলেন, পুজো হলো তালা বন্ধ গেটের সামনে। শুনলে অবাক হবেন, আমার জেলা খেজুরি, এখানে অনেক আত্মীয় থাকে। খেজুরি 1885 সালে স্থাপিত
খেজুরি মক্তব প্রাইমারি বিদ্যালয়, এতদিন পুজো হয়নি। মক্তব প্রাইমারি বুঝেছেন তো, সমজদার কাইসারাই কাপি, নাম শুনে বুঝতে পারছেন কারা ওখানে বেশি। হিন্দুরা একজোট হয়ে গতকাল পুজো করিয়েছে স্কুলে। 140 বছর পরে ঐক্যবদ্ধ যদি হন, শক্তি যদি দেখান, তাহলে যে কোনো শক্তি, তার হাতে পুলিশ থাকুক, অস্ত্র থাকুক, বেশি শক্তি থাকুক, জিহাদি থাকুক, জঙ্গি থাকুক, মিথ্যা মামলা দেওয়ার অধিকার থাকুক, তাকে মাথা নত করতে হবে। বেশি চাইব না। 39% হিন্দু এক হয়ে ভোট দিয়েছে রাষ্ট্রবাদী দলকে, আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট করুন। ভোটের সঙ্গে সনাতন ধর্ম সম্মেলনের সম্পর্ক নেই, কিন্তু আছে। বিজেপি রুল গভর্নমেন্ট গুলোতে দেখুন, আগে জলযাত্রীদের উপরে উত্তরপ্রদেশে পাথর ছুঁড়ত, এখন ফুল ছড়ে। পরিবর্তনটা দেখুন। বিজেপি রুল স্টেটে এনআরসি, লাভ জিহাদের বিরুদ্ধে আইন, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে আইন, গোটা বর্ডারটা ফাঁকা, হু করে রোহিঙ্গা মুসলমান ঢুকছে। এদের তাড়াতে হবে। এটা শুধু হিন্দুদের ক্ষতি নয়, ভারতীয় মুসলমানদেরও ক্ষতি হচ্ছে। আর মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য এদের ঢোকাচ্ছে। এর জন্য সংবিধানের মধ্যে থাকা সমস্ত শক্তিকে দিয়ে ভারত মাতার এক অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্য থেকে প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, যেখান থেকে এই সনাতনকে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন, যে মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ গোটা দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেই মাটিকে সুরক্ষিত রাখতে গেলে সংবিধানের মধ্যে থেকে আমাদের উত্তরাখণ্ড যা করছে, উড়িষ্যা যা করছে, আসাম যা করছে, ত্রিপুরা যা করছে, ইউপি যা করছে, মধ্যপ্রদেশ যা করছে, গুজরাট যা করছে, দেবেন্দ্র ফডনবিস যা করতে শুরু করেছে, সেটা আমাদের করতে হবে। ইউপিতে সোজা করার কাজ যোগী আদিত্যনাথজি করছে। আসামে 16 লক্ষ অভারতীয়কে চিহ্নিত করে ডি করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। 16 লক্ষ, তাদের রেশন বন্ধ, সরকারি সুযোগ বন্ধ, ডাউটফুল ভোটার 26-এ ভোটও দিতে পারবেন না আসামে তারা। দেবেন্দ্র ফডনবিস মাসখানিক হলো ক্ষমতায় এসেছেন, সবকে পাঠাচ্ছেন, নাম কি, বাড়ি যাও, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনো। আমার এলাকায় মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা, তারা নাগপুরে কাজ করে। আমার এমএলএ অফিসে লাইন, দাদা একটি সার্টিফিকেট দিন যে আমি ভারতীয়, নইলে নাগপুর থেকে আমাদের খেদাচ্ছে। হ্যাঁ, আমরা অত হিন্দুরা অত ছোটখাটো খারাপ কাজ করি না, আমরা উদার। আমাদের ধর্ম এগুলো শিখিয়েছে। আমাকে কেউ ঢিল মারলে আমি নমস্কার করে দেব, এটা আমাদের ধর্মের দুর্বলতা বলুন, অহংকার বলুন, অলংকার বলুন, যেভাবেই বলতে পারেন। আমরা যারা ভারতীয় তাদের সঙ্গে আছি। ভারতে বসে পাকিস্তান জিতলে বোম ফাটাবো, আর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাল মিলাবো, এই জিনিস
আমরা করতে দেব না। তাই আনুন আমাদেরকে। এখন আপনারা গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন। সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন, গীতা পাঠের অভ্যাস ফিরান, তুলসী মঞ্চ স্থাপন করুন, বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করুন, কার্তিক মাস দামোদর মাস পালন করুন, ভাগবত কথাতে যোগদান করুন, নতুন প্রজন্মকে প্রকৃত সনাতনী এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন। নইলে বাংলাদেশের 33-7 হয়ে গেছে, আমাদের এখানেও 85 নেমে গেছে 67-তে। আগামী দিন বড় ভয়ঙ্কর। এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম 3টে মারাত্মক কথা বলেছেন। এক, দাওয়াতে ইসলাম আহ্বান করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য। ফিরহাদ হাকিম দ্বিতীয় কথা বলেছেন, আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু, 50% লোক বাংলার উর্দুতে কথা বলবেন, এটা আমি চাই, সেদিন আমি খুশি হব। ফিরহাদ হাকিম বলেছেন ভারতে 17, বাংলায় 33। আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব। মেজরিটি হলে কান্তি গাঙ্গুলিদের সেকুলারিজম শব্দ থাকবে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না, সারিয়া কানুন হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওতায় আপনারা আসবেন। ভাবুন, জাগুন, এত ভয় পেয়ে সিটিয়ে থাকবেন না। আমরা আছি, আমরা আছি, লড়াই হবে এবং কথা দিয়ে যাচ্ছি এই দক্ষিণ 24 পরগনাতে ভয় মুক্ত পরিবেশ আমরা তৈরি করব, করব, করব। শুধু ভরসা রাখুন আমাদের উপরে, দেশের প্রধানমন্ত্রীর উপরে আর সন্ত সমাজের উপরে। সবাই ভালো থাকবেন। সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গঙ্গাসাগর জেলা প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছেন। অনেক বাধা বিপত্তি, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা পেয়েছ বাকিটা আর পাবে না, রেশন বন্ধ হয়ে যাবে, মিথ্যা মামলা হবে, ফিরে এসো দেখে নেব, ঘর ছাড়া করে দেব, ফিশারম্যানদের সমুদ্রে নামতে দেব না। এত ধমকের পরেও রাজনৈতিক সাহায্য ছাড়া কোন রাজনৈতিক দল বাসে করে আপনাদের আনেনি। হিন্দুরা আপনারা এসেছেন, শুরুটা ভালোই হলো। চরৈবতী, চরৈবতী, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। চিন্ময় প্রভু লহ প্রণাম, চিন্ময় প্রভু লহ প্রণাম।